বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক শারীরিক আর কাঠানডাঙ্গি উচ্চ বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও। করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় অনেকদিন বন্ধ থাকায় সম্মানিত প্রধানমন্ত্রীর উদ্যোগে অনলাইন ক্লাস এটা আজকে হাজির হয়েছি আমি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের আজকের আমার ক্লাস শ্রেণী সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। পাঠ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, বাংলা কিবোর্ডের ব্যবহার। তো আমরা একটি ডকুমেন্ট সম্পাদনা করব। এই ডকুমেন্টের সম্পাদনায় কিবোর্ডের মাধ্যমে আমরা দেখব বিষয়টাকে, যে কিবোর্ড আমরা কি কি কাজে ব্যবহার করি। তো আমরা নিশ্চয়ই এর আগে আমরা লেখালেখির কাজ করতে পারছি বা করছি, এর মধ্যে ভুল ভ্রান্তিও হতে পারে বা হয়েছে। তো এখন এই ভুল ভ্রান্তিগুলোকে শুদ্ধ করার জন্য আমরা যে প্রক্রিয়াগুলো আলোচনা করব, তোমরা একটু মনোযোগী হবা। তো প্রথমেই আসি আমরা ডকুমেন্ট সম্পাদনা। ডকুমেন্ট সম্পাদনা। তো ডকুমেন্ট হচ্ছে যে একটা যে কোনো জিনিস আমরা যখন লেখে এটাই হচ্ছে ডকুমেন্ট। ধরেন যেমন আমি বলি, যেমন মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক আর এ কাঠারডাঙ্গি উচ্চ বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও। এটা ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটাকে আমরা যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্টের ভুল ভ্রান্তিগুলো শব্দ, অক্ষর শব্দ বা বাক্য, এই বিষয়গুলোকে সঠিক করাটাই হচ্ছে সম্পাদনা। তো সম্পাদনা এখন ঠিক করতে গেলে কিছু প্রক্রিয়ার প্রয়োজন আছে। নিচে আমরা এগুলো আলোচনা করব, যে প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা সঠিক করব। তো প্রথমেই আমরা ধরে নেই এক নম্বরে আসি নির্বাচন। নির্বাচন শব্দ ইংরেজিটা হচ্ছে সিলেক্ট। তো এই নির্বাচন আমরা কিবোর্ডের মাধ্যমে আমাদের ডকুমেন্টের যে অক্ষর, শব্দ, বাক্য যেটাকে আমরা চেঞ্জ করব বা বদল করব, সেটা আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা চেঞ্জ করব। তো প্রথমেই সিলেক্ট, যেটা নির্বাচন বলা হয়, এমন একটা লেখাটাকে আমরা আবরণ করব। তো আমরা প্রথমেই এই লেখাটাকে আবরণ করতে গেলে আমরা যখনই কিবোর্ডের সাহায্য নিব, তো কিবোর্ডের সাহায্যে আমরা শিফট, এই যে লক্ষ্য করতে হয়তো তোমরা, এই যে শিফট আছে, এই শিফট চেপে ধরে আমরা ডান অ্যারো, এইটাকে আমরা যখন আমরা চাপ দিতে থাকবো, চাপ দিতে দিতে আমাদের যেই শব্দ, বাক্য বা অক্ষরে আমাদের যতটুকু প্রয়োজন সেখানে গিয়ে আমাদের ছেড়ে দিতে হবে, তখনই সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে কিবোর্ডের সিলেক্ট করার বা নির্বাচন করার পদ্ধতি। তো
একটু বলি যে কার্সর, যে জায়গাটায় আমরা প্রথমে যে শব্দটা বাক্য বা অক্ষরে আমরা যে নির্বাচন করব তার আগে কার্সর একটা আছে, যে কার্সরটা আমরা দেখতে ঠিক আয়ের মতো মনে করি, সবসময় এটা আয়ের মতো থাকে। যখন আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে যাই তখন লেখালেখির কাজে সবসময় আয়ের মতো কার্সর ব্যবহার হয়। তো এই কার্সর ঠিক লেখার শুরুতে নিয়ে যেতে হবে। লেখার শুরুতে নিয়ে যাওয়ার সময় তারপরে আমরা শিফট চেপে ডান অ্যারো চাপ দিতে দিতে আমরা বাক্যটার শেষের দিকে নিয়ে যাই, ছেড়ে দিব, সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা এই নির্বাচন করতে পারি। এরপর আসতেছে কাট। 2 নম্বরে আসতেছে কাট। কাট মানে হচ্ছে মুছে ফেলা। মুছে ফেলা একটা শব্দকে মুছে ফেলে অন্য জায়গায় স্থানান্তরিত করা। তো এটার অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয় এই কাট পদ্ধতির মাধ্যমে। তো আমরা প্রথমেই ওই অক্ষর বা শব্দ বা বাক্যকে আমরা নির্বাচন করব। নির্বাচন আমাদের কিন্তু করতেই হবে। নির্বাচন করার সময় দেখতে হবে যে আবার ওই পদ্ধতিতে আমরা যাব, যে কার্সরকে ঠিক ওই বাক্য, শব্দ বা অক্ষরের কাছে প্রথমে নিয়ে যাই, কার্সরকে নিয়ে রেখে আমরা আবারও তখন ওই কিবোর্ডের সাহায্যে শিফট টিপে ডান এরো চাপ দিতে দিতে আমরা যে অক্ষর বা শব্দ বা বাক্যতে আমাদের শেষ হবে সেই জায়গায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে আমাদের নির্বাচন হয়ে যাবে। এরপরে আমরা যখন এটাকে কাট করব, কাট করার সময় আবারও আমাদের কিবোর্ডের সাহায্যে আমরা কাট করব। তো কাট এখানে পদ্ধতি হচ্ছে আবার এটা, যে এই কিবোর্ডের শেষ অংশে একটা বোতাম আছে। এই বোতামে আছে লেখা আছে, একটু মনোযোগ সহকারে দেখো, যে CTRL, এটাকে বলে কন্ট্রোল। এই কন্ট্রোল চেপে ধরে এবার একটু ভিন্ন চাপতে হবে, যে X। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে X, কন্ট্রোল চেপে ধরে X চাপলে আমরা কাট অটোমেটিক সেটা যে লেখাটা আমরা নির্বাচন করছিলাম সেই লেখাটা অলরেডি মুছে যাবে। তো এইভাবে আমরা কাট করতে পারি। তবে মনে রাখতে হবে, তোমরা সবসময় মনে রাখবা, যে অক্ষর, শব্দ বা বাক্যকে আমরা কাজ করব যেটাতে, অবশ্যই সেটা প্রথমে নির্বাচন করতে হবে। আমি এটা বারবার বলছি যে নির্বাচন না করলে কিন্তু কোনো কাজ হবে না। কম্পিউটারে এটা একটা নিয়ম হচ্ছে নির্বাচন করা। তো এইভাবে আমরা নির্বাচন করে তারপরে কার্সরকে সেই জায়গায় শুরুতেই নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল চেপে X চাপলে সেটা কাট হয়ে যাবে। তো কাট, এইভাবে আমরা কাট পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি কিবোর্ডের মাধ্যমে। এরপরে আসতেছে কপি। 3 নাম্বার, কপি। কপি শব্দের হচ্ছে হুবহু অনুলিপি, ওই লেখাটাই আবার আসবে, সেটাই হচ্ছে কপি। তো কপি অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য কাট ও কপি করার অবশেষে বাক্য কোনো অংশের অনুলিপি বা কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় আমাদের কপি করতে হয়। তো কপি করার পূর্বে আমাদের যে করণীয়, আমি আগে বলছি যে কোনো অংশকে আমরা কাজ করতে গেলে প্রথমে আমাদেরকে ওই অক্ষর, শব্দ বা বাক্যকে প্রথমে আমরা নির্বাচন করব। তো নির্বাচন করার পরে আমরা আবারও তখন আমরা চলে যাব কিবোর্ডের সাহায্য নিয়ে। কিবোর্ডে আবার এখন এই কপি করার সময় কিবোর্ডের
কিবোর্ডের দিকে তাকাও। আমরা কন্ট্রোল চেপে যখনই আমরা কপি করব, কন্ট্রোল চেপে সি বোতাম চাপ দিয়ে ছেড়ে দিলে আমরা সেটা কপি করে ফেলতে পারব। তো এইভাবে ধীরে ধীরে আমরা কাজগুলো করব। তো কপি, আমি আবারও বলছি, অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশের অনুলিপি বা কপি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে প্রথমেই আমরা যে বাক্য, শব্দ, অক্ষর নিয়ে যাব, আমরা পরিবর্তন অন্য জায়গায় নিয়ে যাব, সেটা সিলেক্ট করা লাগবে, নির্বাচন করা লাগবে। নির্বাচন করার প্রক্রিয়াটি আমি আবারও বলছি যে যে জায়গায় যে অক্ষর, শব্দ, বাক্যতে যে বাক্যটা নিব আমরা শুরুতে কার্সর নিয়ে যায়, সেখান থেকে ধীরে ধীরে আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা শিফট চেপে সি চাপ দিলেই আমাদের সেটা কপি হয়ে যায়। এই হচ্ছে কপি করার পদ্ধতি কিবোর্ডের মাধ্যমে। এবারে আমরা আসতেছি পেস্ট। পেস্ট শব্দের আক্ষরিক অর্থ হলো আঠা লাগানো। আমরা জানি যে পেস্টটা হচ্ছে কাট ও কপি করার পরের কাজ হলো নির্ধারিত অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্ধারিত স্থানে পেস্ট করা। অর্থাৎ আমরা যখন একটা শব্দকে পেস্ট করে অন্য জায়গায় নিয়ে জায়গায় স্থানান্তরিত করে সেই জায়গাটাতে নিয়ে যাব, সেটা হচ্ছে স্থানান্তরিত করা। তো প্রসেস হচ্ছে যে আমরা যখন পেস্ট করব, যে অক্ষর, যে শব্দের অক্ষর কাট কপি করার পরের কাজ হলো নির্ধারিত অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্ধারিত স্থানে পেস্ট করা। এই জন্য প্রথমে আমাদের যে শব্দ, অক্ষর বা বাক্যটিকে আমরা পেস্ট করব, প্রথমেই আবারও নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে সেটা আমরা যে স্থানে আমরা স্থানান্তরিত করব, যে জায়গায় রাখবো, সেটা কার্সরটা রেখে আমরা আবারও এইবার দেখো, কন্ট্রোল চেপে ভি বোতাম চাপ দিলে আমাদের সেই অক্ষর চলে আসবে, যেটাকে আমরা পেস্ট করছিলাম। দেখা গেল সেই অক্ষর, শব্দ বা বাক্য হুবহু সেই জায়গায় বসে যাবে। হ্যাঁ, এই হচ্ছে পেস্ট করার পদ্ধতি। তো এরপর আমরা ডিলিট এটা শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। আমরা যখন যে ডকুমেন্ট, যে সম্পাদনা, যাই কিছু আমরা কাজ করি না কেন, কম্পিউটারে আমরা যাই কিছু করি না কেন, এই ডিলিট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। আমাদের সেগুলো আর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাদের ডিলিট করতে হবে। তবে ডিলিট করার পূর্বে আমাদের কিছু করণীয় আছে। আমি আগেও বলেছি যে আমরা কম্পিউটারে যাহা কিছু লিপিবদ্ধ করি না কেন, এইগুলি কাট, কপি, পেস্ট, ডিলিট করার পূর্বে অবশ্যই আমাদেরকে সিলেক্ট করা লাগবে। নির্বাচন, যেটা বলি, নির্বাচন করার পরে অবশ্যই আমাদের কাজ করা লাগবে। তো এখানে আরো কিছু কাজ আছে কম্পিউটারের। তাহলে আমরা ডিলিট সম্পর্কে আমাদের ধারণা, যে আমরা যে সম্পাদনা আমরা কম্পিউটারে লিপিবদ্ধ করছি, এটাকে আমরা মুছে ফেলবো। তো মুছে ফেলবো, তাহলে আমি আবারও বলছি
যে মুছে ফেলার পূর্বে অবশ্যই আমাদের সেই সম্পাদনা আমাদের নির্বাচন করা লাগবে। নির্বাচন করে তারপর আমাদের কিবোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো, কিবোর্ডে একটা ডিলিট বোতাম আছে অথবা ব্যাক স্পেস একটা বোতাম আছে। আমরা যে কোনো বোতামে চাপ দিলেই আমাদের লেখা মুছে যাবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডিলিট, তারপরে ব্যাক স্পেস, এই ধরনের বোতামগুলোতে চাপ দিলেই আমরা ডিলিট আমরা লেখাগুলো আমাদের মুছে যাবে। তো এই হচ্ছে আজকের নির্বাচন করা, কাট, কপি, পেস্ট, ডিলিট করা, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। তো এর মধ্যে আবার কি কি কাজ আমি সংক্ষিপ্তভাবে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো লেখাগুলো। যেমন নির্বাচন CTRL+A, কাট CTRL+X, CTRL+C, CTRL+V। এইভাবে এই সংক্ষিপ্তভাবে আমরা এই কাজগুলো আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো। তো আমি আবারও সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমি ক্লাস ইতি টানবো। যে আমরা আজকে আলোচনা করলাম ডকুমেন্ট সম্পাদনা। তো প্রথমে আমরা একটা যে কোনো জিনিস লিখবো, লেখার পরে সেটাকে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে যেটাকে আমরা সঠিকভাবে আমরা লিপিবদ্ধ করে রাখবো, হ্যাঁ, সেটা হচ্ছে সম্পাদনা। তো এখন সঠিকভাবে সুন্দরভাবে সাজাই গুছায় রাখার যে প্রক্রিয়াটা, যে ভুলভ্রান্তিগুলো আমরা দূর করব, সেটা প্রথমে আমরা পদ্ধতিগুলো হচ্ছে নির্বাচন করা, কাট, কপি, পেস্ট এবং প্রয়োজন না হলে আমরা সেটাকে ডিলিট করব। তো এই হচ্ছে আজকে আমাদের অনলাইনের তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস। আশা করি তোমরা আমার ক্লাসটা একটু মনোযোগী হবা, ক্লাসগুলো দেখবা। আরও বিভিন্ন রকম আমাদের স্কুলে ক্লাস হচ্ছে, স্যারদের ক্লাসগুলো তোমরা মনোযোগী হবা এবং ক্লাসগুলো তোমরা করবা। তোমরা যেখানেই থাকো, বিদ্যালয় বন্ধ, একটু পড়াশোনা করবা ভালোভাবে। আর পরিশেষে স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক ব্যবহার করে তোমরা অপ্রয়োজনীয় ঘরের বাহির হবা না, লেখাপড়ায় মনোযোগী হবা। সবাইকে এই ক্লাসে মনোযোগী হওয়ার জন্য ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।